জিনিসটার উপর ভিত্তি করে হোমিওপ্যাথিকে কি আপনি এরকম মনে করেন যে আনএডুকেটেড পার্সনরা বা যারা এরকম অল্প বই নিয়ে এরকম পয়সা করছে তাদের জন্যই শুধু গ্রামে আসলে আনএডুকেটেড যে বিষয়টা বলেছেন, আমি মনে করি যারা নিজেরাই আনএডুকেটেড তারাই মনে করে যে এটা আনএডুকেটেড, কারণ তাদের নিজের অজ্ঞতাটা পরের ঘাড়ে চাপাচ্ছে। এটা আমাদের আমাদের মনুষ্য স্বভাব, এটা বাঙালির স্বভাব, বিশেষ করে মনুষ্য স্বভাব। তবে এই চিকিৎসাটা খুবই ভালো যদি রোগটা ডিটেক্ট করতে পারে। অন্যান্য অ্যালোপ্যাথি চিকিৎসার চেয়ে আমার জানা মতে খুবই ভালো এটা। তোমার আঙ্গুলটা ক্যামেরার মধ্যে পড়ে থাকে, একটু খেয়াল করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে বললাম। অভিভাবকদের কাছে আমরা আমাদের হোমিওপ্যাথি সেক্টর নিয়ে বারবার জিজ্ঞাসা করতেছি, যাতে যারা নতুন যারা আসে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আর কিছু না। তো এরকমই আমাদের আরেকজন শ্রদ্ধেয় অভিভাবক, হয়তো তার ছেলে পরীক্ষা দিচ্ছে, হয়তো মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো আমরা তার কাছে জানার চেষ্টা করবো কেন তার মেয়ের জন্য হোমিওপ্যাথিকে বাছাই করেছে এবং কেন একে উপযুক্ত মনে করছেন। হোমিওপ্যাথিক মেডিকেল আমার জানা মতে খুব ভালো, কারণ আমার অনেক লোক আছে এই হোমিওপ্যাথিক মেডিকেলে, যেমন আমাদের এখানকার প্রথম জিএস আমার ভাই ডাক্তার আরিফুর রহমান মোল্লা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আছে বশিরুজ্জামান পান্নু ভাই আছে, আমার ভাবি আছে, উনিও ডাক্তার হোমিওপ্যাথিক। তাছাড়া আমার আরো লোকজন আছে যারা হোমিওপ্যাথিক ডাক্তার। আমিও একসময় হোমিওপ্যাথি পড়েছি বরিশালে, কিন্তু আমি শেষ করিনি। এগুলো আমার সমস্যা হলে এটা আমি গাফলতি করে অন্যদিকে চলে গেছি। তবে এই চিকিৎসাটা খুবই ভালো যদি রোগটা ডিটেক্ট করতে পারে। অন্যান্য অ্যালোপ্যাথি চিকিৎসার চেয়ে আমার জানা মতে খুবই ভালো এটা। জিনিসটার উপর ভিত্তি করে হোমিওপ্যাথিকে কি আপনি এরকম মনে করেন যে আনএডুকেটেড পার্সনরা বা যারা এরকম অল্প বই নিয়ে এরকম পয়সা করছে তাদের জন্যই শুধু, নাকি আমাদের হোমিওপ্যাথি, নাকি আমাদের যারা নতুন যারা আসতেছে, নবপ্রজন্ম আসতেছে, তাদের জন্য হোমিওপ্যাথি কিরকম? খুবই ভালো যদি লেখাপড়া না করে, কোনো জায়গায় ভালো না। লেখাপড়া যেখানে করে সেখানেই ভালো, কোনো জিনিসই খারাপ না। তবে আহ, যে সাইড এফেক্টটা খুব বেশি অ্যালোপ্যাথিকে, হোমিওপ্যাথিকে সেই সাইড এফেক্টটা কম আনুপাতিক হারে। সেই সেই দিক বিবেচনা করে হোমিওপ্যাথিক ভালো। আর গভর্নমেন্ট তো হোমিওপ্যাথি মাঝে খুব, গভর্নমেন্ট এটাকে ডাক্তার হিসেবে গণ্য করবে না এরকম একটা পদক্ষেপ নিয়েছিল। আসলে গভর্নমেন্টের এই পদক্ষেপটা যথাযথ না আমি মনে করি। পরবর্তীতে ঠিক হয়ে গেছে। পরবর্তীতে ঠিক হয়েছে, কিন্তু ওই পদক্ষেপ নিয়েছিল যে তাদেরকে ডাক্তার বলা যাবে না, অমুক তমুক। এগুলো ডাক্তার কেন বলা যাবে না, এর পিছনে কি কারণ ছিল, কারণ গভর্নমেন্টের অন্য কোনো কারণ হয়তো ছিল, সেটা আমার জানা নেই। তো আমি মনে করি এটা সঠিক না। হোমিওপ্যাথি ডাক্তারই খুব ভালো জিনিস। এখানে লেখাপড়া করে, লেখাপড়া করলে সব জায়গায় ভালো, লেখাপড়া করলে সব জায়গায় ভালো। এবং হোমিওপ্যাথিক ডাক্তার বিশেষ করে যারা বিএসএমএস তারা ভালো, কারণ ডিপ্লোমার চেয়ে তো এটা অনেক ভালো। ডিপ্লোমায় তো লেখাপড়া না করলে প্রাইভেট যেগুলো আছে সেগুলোতে অল্প লেখাপড়া করেও ডাক্তারি পাস করে, যেমন গ্রামে আসলে আনএডুকেটেড যে বিষয়টা বলেছেন, আমি মনে করি যারা নিজেরাই আনএডুকেটেড তারাই মনে করে যে এটা আনএডুকেটেড, কারণ তাদের নিজের অজ্ঞতাটা পরের ঘাড়ে চাপাচ্ছে। এটা আমাদের আমাদের মনুষ্য স্বভাব, এটা বাঙালির স্বভাব, বিশেষ করে মনুষ্য স্বভাব, বাঙালিদের স্বভাব। এই কারণেই তারা মনে করে যে নিজে তো বুঝি না কিছু, আমি হোমিওপ্যাথি কিছু বুঝি না, সুতরাং ওইটা মানে পানি বেচা ঔষধ। এই ধারণা আমাদের অজ্ঞতারই পরিচয়। যাক, আলহামদুলিল্লাহ, আঙ্কেলের কাছে খুব সুন্দর সুন্দর তথ্য পেয়েছি। আসলে আমাদের সরকার হোমিও বান্ধব সরকার। আমাদের জন্য আমাদের সরকার যতটুকু আমাদের হোমিওপ্যাথির জন্য করেছে, আলহামদুলিল্লাহ, অনেকটুকু করে অনেক আমাদের হোমিওপ্যাথি সেক্টর এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। বিভিন্ন সেক্টরে জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরকম মেডিকেল অফিসার পদে বিভিন্ন অফিসার ঢুকাচ্ছে। এর জন্য আমরা আশা করি আরো এগিয়ে যাবে আমাদের হোমিওপ্যাথি। আঙ্কেলকে ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদের উপকার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার এটা অফ করে দাও, অফ করে দাও।